সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা, সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী। আজকে 190 দিন পর বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে। আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি, আমাদের পরিকল্পনায় ছিল না। আমরা যে দাবিতে এসেছি, এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে, এটা আমরা পাবিনি। এটি ছিল আমাদের ন্যায্য অধিকার, এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার। বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি, ক্যাঙ্গারু কোর্ট ছিল। আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজশে এখানে বিচার করা হয়েছে, ন্যায় বিচার বলন্তিত হয়েছে। এরপর তো এই সব কোনো মামলাই থাকার কথা ছিল না, আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না। একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ, যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন, এটা খুব স্বাভাবিক। সুতরাং ওটাও আইনের বিবেচনায় ওটা চলে না। জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, জামাতের নিবন্ধন এবং জামাতের মার্কা ন্যায় বিচারের পথে দাঁড়িপাল্লা যদি অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব। আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার, বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। আমরা আমিরে জামাতের নির্দেশের বাইরে কিছু করব না। আমিরে জামাতের কাছে আমরা কর্মসূচি চাই, আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে না চান, তাহলে সময়কে বন্যা করে 3টা দাবি পূরণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।